ইলম হাউস পাবলিকেশনসে। এর মালিক আসিফ আদনান, যিনি 2014 সালে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। অভিযোগ ছিল তিনি সিরিয়ায় যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছিলেন। জামিনে বেরিয়ে তিনি এখন এমন সব লেখকের বই প্রকাশ করছেন যারা পশ্চিমা তরুণদের জিহাদে উদ্বুদ্ধ করার জন্য কুখ্যাত। আহমেদ মুসা জিবরিলের মতো বিতর্কিত ব্যক্তিদের লেখনী এখন আমাদের কিশোর তরুণদের হাতে পৌঁছে যাচ্ছে স্রেফ ধর্মীয় জ্ঞান অর্জনের নাম করে। শুধু এই দুইজন নয়, সিয়ান পাবলিকেশন, খান প্রকাশনী কিংবা রুহামা পাবলিকেশনসের মতো প্রতিষ্ঠানগুলোর নেপথ্যেও রয়েছে এমন সব ব্যক্তি যাদের অতীত উগ্রবাদের কালিমায় লিপ্ত। কখনো জামায়াতুল মুসলিমিন, কখনো আনসার আল ইসলামের তাত্ত্বিক হিসেবে তাদের নাম এসেছে পুলিশের খাতায়। দুপুর গড়িয়ে বিকেল, রাজধানীর বাংলা বাজারের সরু গলিগুলো ছাপানো কাগজের ঘ্রাণে মম করছে। বোঝা মাথায় কুলি, লাইব্রেরির কর্মব্যস্ত কর্মচারী আর উৎসুক পাঠকের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। এই ভিড়ের মধ্যেই এক তরুণকে দেখা গেল ইসলামী টাওয়ারের একটি প্রকাশনীর তাকে সযত্নে সাজানো বইগুলোকে উল্টে পাল্টে দেখছেন। ওপর থেকে মনে হবে খুব সাধারণ কোনো ধর্মীয় বই, কিন্তু মলাট উল্টালে আটকে উঠতে হয়। যে বইটির পাতা সেই তরুণ উল্টাচ্ছেন তার লেখক আন্তর্জাতিকভাবে চিহ্নিত কোনো জঙ্গি নেতা কিংবা উগ্রবাদী তাত্ত্বিক। একসময় যেসব মতাদর্শ ছড়ানো হতো গোপনে কাট অ্যান্ড রান পদ্ধতিতে, আজ তা বাংলা বাজারের সুদৃশ্য শোকেসে শোভা পাচ্ছে আভিজাত্যের মোড়কে। ঢাকার প্রকাশনা জগতের এই দৃশ্যপট এখন কেবল উদ্বেগের নয়, রীতিমতো আতঙ্কের। সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আল কায়েদা বা আইএসের মতো নিষিদ্ধ সংগঠনের তাত্ত্বিক নেতাদের বই এখন প্রকাশ্যে বাজারজাত করছেন এমন কিছু ব্যক্তি যারা একসময় উগ্রবাদে সংশ্লিষ্টতার দায়ে কারাবরণ করেছেন এবং বর্তমানে জামিনে মুক্ত আছেন। অর্থাৎ কারাগার থেকে বেরিয়ে তারা পুনরায় একই মারণাস্ত্র নিয়ে মাঠে নেমেছেন। তবে এবারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন মুদ্রণ যন্ত্রকে। বাংলা বাজারের ইসলামী টাওয়ারের আর রিহাব পাবলিকেশনসের একটি উদাহরণ। এর স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমান শামীম ইতিপূর্বে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমউদ্দিন রহমানের বই প্রকাশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তিনি এখন ওসামা বিন লাদেন, আনোয়ার আল আওলাকি বা আসেম ওমরের মতো ব্যক্তিদের বই অনুবাদ বা বিক্রি করছেন। নজরদারি এড়াতে কখনো কখনো ব্যবহার করছেন মাকতাবুল হাকিম বা আল মুজাহিরুন পাবলিকেশনসের মতো ভিন্ন ভিন্ন নাম। একই চিত্র দেখা যায় ইলম হাউস পাবলিকেশনসে। এর মালিক আসিফ আদনান, যিনি 2014 সালে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। অভিযোগ ছিল তিনি সিরিয়ায় যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছিলেন। জামিনে বেরিয়ে তিনি এখন এমন সব লেখকের বই প্রকাশ করছেন যারা পশ্চিমা তরুণদের জিহাদে উদ্বুদ্ধ করার জন্য কুখ্যাত। আহমেদ মুসা জিবরিলের মতো বিতর্কিত ব্যক্তিদের লেখনী এখন আমাদের কিশোর তরুণদের হাতে পৌঁছে যাচ্ছে স্রেফ ধর্মীয় জ্ঞান অর্জনের নাম করে। শুধু এই দুইজন নয়, সিয়ান পাবলিকেশন, খান প্রকাশনী কিংবা রুহামা পাবলিকেশনসের মতো প্রতিষ্ঠানগুলোর নেপথ্যেও রয়েছে এমন সব ব্যক্তি যাদের অতীত উগ্রবাদের কালিমায় লিপ্ত। কখনো জামায়াতুল মুসলিমিন, কখনো আনসার আল ইসলামের তাত্ত্বিক হিসেবে তাদের নাম এসেছে পুলিশের খাতায়। অথচ তারা এখন জামিনে মুক্ত হয়ে অত্যন্ত সুকৌশলে তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে উগ্রবাদের বীজ বপন করে চলেছেন। আবদুল্লাহ আজম বা খালিদ আল হুসাইনানের মতো ব্যক্তিদের উগ্র জিহাদি মতবাদ এখন অনুবাদ হয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই প্রকাশনাগুলো এবং তাদের কর্ণধারদের বর্তমান কার্যক্রম নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো নজরদারি বা পদক্ষেপ নেই। এই বইগুলোকে আদৌ সেন্সর করা হয়? উগ্রবাদের তাত্ত্বিক দলিলগুলো যখন অনুবাদ হয়ে বাজারে আসে তখন তা কেবল তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা এক ধরনের ব্রেইন ওয়াশ প্রক্রিয়া হিসেবে কাজ করে। জামিনে মুক্তি থাকা একজন ব্যক্তি যখন আগের অপরাধের পথেই আরও বড় পরিসরে বিচরণ করেন তখন প্রশ্ন ওঠে আমাদের বিচারিক নজরদারি নিয়ে। মত প্রকাশের স্বাধীনতার নামে কি উগ্রবাদের প্রচারকে বৈধতা দেওয়া যায়? যে বইগুলো একসময় অনলাইনে ডার্ক ওয়েবে বা গোপন আস্তানায় পাওয়া যেত, সেগুলো আজ অভিজাত ইসলামী প্রকাশনীর তকমা লাগিয়ে বিক্রি হওয়া মানে হলো উগ্রবাদকে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা দেয়া। প্রকাশনা শিল্পের আড়ালে চলা এই সফট জিহাদ বা তাত্ত্বিক উগ্রবাদ ছড়ানোর প্রক্রিয়াকে এখনই থামাতে হবে। মনে রাখতে হবে, একটি উগ্রবাদী বই 1000 বন্দুকের চেয়েও শক্তিশালী।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা এবং এই বিতর্কিত প্রকাশকদের অবাধ বিচরণ ভবিষ্যতের জন্য এক ভয়াবহ অশনি সংকেত। আজ যারা বইয়ের পাতায় বিষ ঢালছে, কাল তারা তাদের অনুসারীরা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তার গ্যারান্টি কে দেবে? সময় এসেছে বাংলা বাজারের এই অন্ধকার গলিপথগুলোতে রাষ্ট্রের কঠোর নজরদারি নিশ্চিত করা। প্রকাশনা যখন উগ্রবাদের ঢাল হয়ে দাঁড়ায়, তখন তাকে আর শিল্প বলার সুযোগ থাকে না, তা হয়ে দাঁড়ায় জাতির জন্য এক দীর্ঘস্থায়ী বিষবৃক্ষ। এই বিষবৃক্ষের মূলোৎপাটন এখনই প্রয়োজন, কারণ দেরি হয়ে গেলে কোনো কিছুতেই কোনো লাভ হয় না।